এই প্রচণ্ড গরমে টকের যে কোনো রেসিপি বাঙালির কাছে খুবই প্রিয়, কি তাই না? নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা আম দিয়ে মৌরলা মাছের অম্বল বানিয়ে। নামমাত্র মশলা লাগবে, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হবে। আর সময়ও কিন্তু খুব বেশি লাগবে না, কিন্তু খেয়ে সবাই তৃপ্তি পাবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার এই আমটাকে খোলা ছাড়িয়ে কেটে নেব। আমের খোলা ছাড়ানো কমপ্লিট। এবার এই আমটাকে স্লাইস করে কেটে নেব। মাঝখান থেকে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু আটিটা খুবই শক্ত হয়ে গেছে, সেজন্য হচ্ছে না। তো সাইড দিয়ে কেটে নিচ্ছি। আমগুলো স্লাইস করে কাটা হয়ে গেলে জলের মধ্যে রেখে দিচ্ছি, যাতে না আমগুলো কালো দাগ হয়ে যায়। এখানে আমি 200 গ্রাম মোরলা মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিটের মধ্যে রেখে দেব, না হলে মাছগুলো সঙ্গে সঙ্গে কড়াই দিলে কড়াইতে কিন্তু জড়িয়ে যেতে পারে। গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে মাছগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখানে আমি ভিডিও করতে করতে একটু বেশি ভেজে ফেলেছি। এতটা ভাজারও প্রয়োজন নেই, মিনিট খানেক সময় ভেজে নিলেই হবে। আবারও বাকি তেলটাতে বাকি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সব মাছগুলোই এখন ভাজা হয়ে গেছে। বাকি তেলটাতে ফোড়ন হিসাবে একটা লঙ্কা আর কিছুটা কালো সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষে ফাটতে শুরু করলে এখানে কাঁচা আমগুলো দিয়ে দেব। একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে আমের মধ্যে স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেব। নুন হলুদটা আমের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেব, জল ছাড়াই। 5 মিনিট পর পরিমাণ মতন জল দিয়ে দেব। আমের সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট আমগুলোকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম 10 মিনিট পরে। চেক করে নেব আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই আমগুলো। এখানে এবার আমি 2 চামচ চিনি অ্যাড করছি। আমের টক কতটা সেই হিসাবে চিনিটা কিন্তু দিতে হবে। চিনিটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে তুলে দেব।
মাছগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব, যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। এখন মাছ, আম সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে টক, নুন, ঝাল সব কিছু ঠিকঠাক হলো কি না আমি একটু টেস্ট করে নিচ্ছি। যদি কিছু লাগে তো এই সময় দিয়ে দিতে পারেন। ব্যাস, সব কিছু ঠিকঠাক আছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা? এটা খুবই সহজ, সময়ও খুব কম লাগে, আর এই গরমে খেতেও কিন্তু ভারী মজাদার। ভালো লাগলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না।